এই মুহূর্তে রাজধানীর মিরপুর 12 নম্বরে ঝিলপার বস্তিতে আছেন রিপোর্টার আবু সাইদ নিশান। সরাসরি যাচ্ছি তার কাছে। নিশান, সকাল থেকে মিরপুর 12 নম্বর ঝিলপার বস্তিতে উচ্ছেদ অভিযান পরিচালনা করছে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ এবং পুলিশ। এখানে কিন্তু দেখা যাচ্ছে যে সকালের উত্তর পাশের অংশে তারা শুরুতে উচ্ছেদ অভিযান শুরু করে এবং স্থানীয় বস্তিবাসীদের দাবি এখানে প্রায় কয়েক হাজার ঘরবাড়ি অলরেডি তারা ভেঙে ফেলেছে এবং প্রায় 20,000 মানুষ এখানে বসবাস করেন। সেইখানে 20,000 মানুষের শুরুর দিকে দক্ষিণ অংশে উচ্ছেদ করার পর এরপরে উত্তর অংশে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে এবং বস্তিবাসীদের অভিযোগ যে তাদেরকে পুনর্বাসন না করেই এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। তো তারা সরকারের কাছে দাবি করেছে তাদের এই উচ্ছেদ অভিযান পরবর্তীতে পুনর্বাসন যেন করা হয় এবং এখানকার নির্বাহী ম্যাজিস্ট্রেট বলছেন যে এই জায়গাটি জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ ঢাকা সাংবাদিক সমিতিকে 2006 সালে বরাদ্দ দেয় এবং 300 সাংবাদিককে বরাদ্দ দেওয়ার পর 2009 সালে এসে তৎকালীন সরকারের নেতাকর্মীরা এবং ইলিয়াস মোল্লার কথা উঠে আসে তারা কিনা এই জায়গাটা দখল নেয় এবং দখল নেওয়ার পর প্রায় 15 বছরের অধিক সময় পর এখন ঢাকা সাংবাদিক সমিতির এই জায়গাটা এখন তারা বুঝে নিচ্ছেন। তো তাদের দাবি যে বারবার উচ্ছেদ হওয়ার পরও যখন আবার দখল হচ্ছে সেই দখলটা যাতে অব্যাহত আর না হয় এবং তারা যেন তাদের জায়গাটা বুঝে পায়। এদিকে এই স্থানীয় মানুষের এর আগে যেটা ঘটেছিল যে 11 জানুয়ারিতে তাদেরকে নোটিশ দেওয়া হয়েছিল যে আপনারা এখান থেকে সরে যান এবং 14 জানুয়ারি সেই নোটিশের ভিত্তিতে 7 দিনের সময় বেঁধে দিয়ে তাদেরকে কিন্তু ওই বিদ্যুৎ এবং গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় এবং এই 7 দিন সময় বেঁধে দেওয়ার পর আজকে সকাল থেকে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করছে পুলিশ এবং জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেটের দল এবং তারা বলছেন যে সকাল থেকে যে উচ্ছেদ অভিযান চলছে সেটা কিন্তু চলমান থাকবে এবং যতক্ষণ না এই পুরো উচ্ছেদ অভিযান সম্পন্ন না হবে তারা এই উচ্ছেদ অভিযান পরিচালনা করবে এবং এখানে আমরা তাদের সাথে যে কথাটা জানতে পেরেছিলাম যে উচ্ছেদ অভিযানের এই পর্যায়ে তারা উচ্ছেদ শেষে তারা তাদের পর্যাপ্ত তথ্য এবং কি পরিমাণ ঘরবাড়ি উচ্ছেদ হয়েছে সেটা জানাবেন। এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। সরাসরি যুক্ত ছিলাম মিরপুর 12 নম্বর থেকে।